5টা না, একমাত্র বউয়ের কালকে পরীক্ষা। বাহ কি সিন হ্যায়। তুমি যে আমাকে ক্রিমটা মাখিয়ে দিচ্ছ, এটা তো তুমি আমাকে প্রতিদিনই তুমি দাও মাখিয়ে, ঠিক আছে? এটা তো সরপুটি মনে হচ্ছে। এইটা সরপুটি নাকি? এই মাছ দেখে কেউ সবাই বিয়ে করলে এরকমই হয় ভাই, বুঝতে পারবা তোমাদের কেমন লাগে। বিয়ে করো, বুঝতে পারবে। আমি আর বলবো না। পরে আরেকবার যাই হোক, তাহলে পিঠে ভালো উঠে যাচ্ছে কি সুন্দর ননস্টিক বলে কি সুন্দর। Hey guys, welcome back to our channel শুভদীপ পূজা লাইফস্টাইল। আবার একটা নতুন ভিডিওতে আমরা চলে এলাম। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। কিন্তু আজকে ব্লগটা হঠাৎ করেই খেতে বসেই আমি স্টার্ট করে দিলাম। দোকানে যাবো তার আগে খেতে বলেছি, খেতে বসেই স্টার্ট করে দিলাম। তার একটা কারণ আছে, রিজন আছে। রিজনটা কি? রিজন হচ্ছে আমার 10টা না 5টা না, একমাত্র বউয়ের কালকে পরীক্ষা। বাহ কি সিন হ্যায়। কলেজের পরীক্ষা রয়েছে, ও কালকে পরীক্ষা দিয়ে যাবে, আজকে বসে এখানেও ফাঁকি মারছে। তুমি যাও দোকানে, তারপর তুমি করতে বসো। হ্যাঁ, তা আমি তো দোকানে যাবো, তুমি তো পড়াশোনা করছো না। এখন তো তুমি খাওয়া দাওয়াটা করে দিতে পারতো। ও এখন কিন্তু আমার সাথে বসে খাওয়া দাওয়া করে দিতে পারতো, কিন্তু এখনো খাবে না। ও পরে খাবে, তখন একটুখানি টাইম নষ্ট হবে, গল্প করবে, পড়াশোনাটাও করবে। এই মোটা মিথ্যে কথা, আমি পড়াশোনা করি। তুমি যাও দোকানে, যাও তাড়াতাড়ি। আমি তো বললাম আজ যে ফাঁকি দিচ্ছে, এখন দেবে, জানি না কখন পড়তে বসবে। এখনো আমার সাথে খেয়ে নিতে পারতো, তো খেলো না। তো আমি এখন দোকানে বেরিয়ে যাচ্ছি, যে আমাকে প্রতিদিন ক্রিম মাখিয়ে দেয়, এখন ক্রিম মাখিয়ে দিচ্ছে। মানে আমি যেহেতু লেগে গেছি, তার জন্য আমাকে ক্রিম মাখিয়ে এখন একটা তেল দিচ্ছে, ঠিক আছে? এই ভুল করে আমি এই ক্রিমটা দিয়ে দিয়েছি, দাঁড়াও দাঁড়াও। দাও না, যা দিয়েছো দাও। এটা তো মাখিয়ে দিতে পারতে, ওটা কোনো অসুবিধাই নেই। কি হতো, দাঁড়াও। তো এই যে এখন আমি দোকানে যাব, তো তার জন্য এখন আমাকে এই সমস্ত ক্রিম টিম মাখিয়ে দিচ্ছে বিভিন্ন রকম, যাতে আর কি ওকে না বলি আর কি। মানে এমনি প্রতিদিন দেয়, প্রতিদিন দোকানে বেরোনোর সময় ওকে ক্রিম মাখিয়ে দেয় এইভাবে। আর আজকে ফাঁকি দিচ্ছে, কিন্তু তুমি কিন্তু ফাঁকি দিও না, তুমি কিন্তু পড়াশোনাটা করো। আরে যাও তা তুমি দোকানে, তুমি তো এইসব বক্তব্য করতেই তুমি অনেক টাইম নিয়ে নিচ্ছি, তাই যাচ্ছ না দোকানে। আচ্ছা, না এইভাবে তুমি যে আমাকে ক্রিমটা মাখিয়ে দিচ্ছ, এটা তো তুমি আমাকে প্রতিদিনই তুমি দাও মাখিয়ে, ঠিক আছে? তো তার জন্য তুমি অডিয়েন্সকে কিছু বলবে? সবাই সবার বরকে ক্রিম মাখিয়ে দাও, নাহলে সবার বরের স্কিন অনেক বুড়োদের মতো হয়ে যাবে আর নিজেদের স্কিন অনেক চকচক করবে। সুতরাং সবাই সবার বরকে ক্রিম মাখিয়ে দাও। বুঝে গেছো তোমরা গাইস, তোমরা বুঝে গেছো তোমাদের কি করতে হবে, সেটা তোমরা করো। আর কি ক্রিম দিতে হবে সেটা আমি পরে কোনো ভিডিওতে বলে দেবো। তুমি সেটাও বলে দেবে? বাহ, সেটাও বলে দেবে, ঠিক আছে? তোমরা এখন চেষ্টা করো। নাও সবকিছু নাও, নিয়ে যাও দোকানে। হ্যাঁ, আমি তো দোকানে যাচ্ছি, এই তো আমার হয়েই তো গেছে। হ্যাঁ, দেরিও হয়ে গেছে। বেশি ফোন করে আমাকে ডিস্টার্ব করবে না, আমি আজকে পড়বো। समझ रहे हो ना? আমার কালকে পরীক্ষা। আমার দেরিও হয়ে গেছে। তুমি আমার সাথে বসে খেয়ে নিতে পারতে, তাহলে সমস্ত কিছু হয়ে যেত। তুমি তো খাওয়া দাওয়াটা করলে না, তাহলে তুমি ডাইরেক্ট করতে এত এরকম এক কথা বারবার করে বলছো, আর তুমি এটা আমার বাড়ি থেকে সবাই দেখে আমাকে ফোন করে বলবে না যে তুই কেন বাবার সাথে বসে খেলি না, এই ওইটাই। এটা তো আমি চাই, তার জন্য তো আমি বলছি আরো বেশি করে, যাতে এটা বলে যাতে সবাই তোমাকে বলে যে না তুই পড়াশোনা করছিস না, তুই ফাঁকি। এই মোটেও ফাঁকি পারি না আমি। এখানে আমার বাড়ির সবাইকে, মামুনি, বাবা, পিসুনি সবাইকে দাঁড় করাবো। সবাই কি বক্তব্য বলে দেখো, সবাই বলবে আমার সাপোর্টে আমি পড়াশোনা করি। ওমা, আমার হয়ে গেছে, দোকানে বেরোবো, আসলাম। আজকে কি মাছ রান্না করবো? এটা তো সরপুটি মনে হচ্ছে। এইটা সরপুটি নাকি? এই মাছ দেখে কেউ সবাই চিনতে পারবে এটা ভোলা মাছ। কি মাছ? ভোলা মাছ, লাল কালার দেখে বুঝতে পারছো? कौन है ये लोग? कहाँ से आते हैं? রুই মাছকে কাতলা মাছ বললে মানা যায়, তুমি এই ভোলা মাছকে বলছো সরপুটি। সরপুটি আর কোথায় ভোলা? হায় ভগবান, সত্যি সবাই দেখে হাসবে। আচ্ছা, ঠিক আছে। কি চিন্তা ভাবনা, কি সর্বনাশ। এই নাকি ও বাজার করে খাওয়াবে? ও মাছই চেনে না, ও মাছের বাজার করবে কি করে? দেখ মা, ও কিভাবে বাজার করবে? আমি বুঝতে পারছি না ও ভোলা মাছকে কি করে বলে সরপুটি। ও মাছই চেনে না, ও বাজার। रुको जरा, सबर करो,
बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ গাইস দেখো একটা জিনিস, এইটা দেখে আমি হট করে এটা দেখে বুঝতে পারি কিন্তু আমি কি করবো, ভুল তো হতেই পারে মানুষ মাত্র। এখন বলে ফেলেছি এখন আমাকে এটা ভোলা মাছ। হ্যাঁ, যদি রুই মাছ দেখে বলতে যে কাতলা মাছ দেখে বলতে রুই মাছ, তাহলে মানা যেত। ভোলা মাছকে বলছে সরপুটি। আরে এটা বাজারে গেলে কিন্তু রেখে দিয়েছি, আর কোনো অসুবিধা হবে না, ভুল হতেই পারে মানুষ মাত্র। এটা নিয়ে খিল্লি করার কি আছে, আমি তো এটাই বুঝতে পারছি না। যাই হোক, মাছটা কিন্তু খুব সুন্দর, একদম জল জ্যান্ত হেভি মাছ। যাই হোক, এটা ভোলা মাছ তাই তো? এটা ভোলা মাছ চিনে গেছি, আর ভুলাবে টাটা। এই যে আমাদের অতিথি চলে এসছে, কালু, মিস কালু, এই যে কালুর বৌদি। না, মিস্টার কালু আর মিসেস ফেলি। এই কালু, তোর ফেলির কি কাপেল ফটোশুট করতে হবে? তাহলে এই যে তোর দাদা ফটোশুট শিখেছে, ফটোশুট করে দেবে নাকি? কালু লেজ নাচতে নাচতে চলে আসে, যেই ও বেরোবে সেই লেজ নাচতে নাচতে চলে আসে। দাও দাও, ওকে বিস্কুটটা দিয়ে দাও, ও এসেছে, ওকে বিস্কুটটা দিয়ে দাও। ভয়ের কিছু নেই, ও কিছু বলে না। ওরম টানবা না, এরকম একভাবে ধরো, বারবার হাত ধরে টানবা না, তাহলে ওর দাঁত লেগে যাবে। নিচে না দাও, তুমি হাতে দাও, কিচ্ছু হবে না, তুমি দাও, তোমার হাতে কিছু ধরবে না, টানবা না। ভয় লাগে, আমি দেবো না। এই দেখো, এদিকে এসো। না, না, না। এই কালু, কালু খেয়ে নে। কিচ্ছু না। বাহ, হাততালি। সাবাস সাবাস সাবাস। কি করলে হবে না, ওইভাবে দিলে হবে না। ওকে খেতে দেবে না। কিরকম ওর বউ, ও অথচ ওকে খেতে দেবে না, তাই জন্য এই কালু কি মোটা মোটা হয়ে যাচ্ছে আর ফেলিটা শুকিয়ে যাচ্ছে। ও বুঝে গেছে দেবে না, ও ফেলিকে খেতেই দেবে না, পরে দিও। তবে এখন দেবো না, তোকে অনেকগুলো দিয়েছি। হ্যাঁ, ও সকালে রুটি খেয়েছে, তারপরে এখন আবার বিস্কুট খেয়েছে। ও আমার দেরি হয়ে যাচ্ছে, তো তুমি তাহলে আমাকে দিও, দিয়ে দিও। এই যে মা দিচ্ছে। ও দেবেই না এখন, বেকার দিও না। ওই দেখো, যেই আমাকে দেখবে বেরোতে, সেই এরা দুজনে মিলে লেজ নাড়তে নাড়তে চলে আসবে, আর আমি ভয়ের চোটে মানে পুরো সেই নিচেই নামতে পারবো না এদের দুজনে। এমনিতে কিছু বলে না, কিন্তু সে গায়ের মধ্যে আসে আদর খাওয়ার জন্য, আর আমার লাগে ভয়। ও টাটা, আসলো, পড়াশোনা করে নি। ঠিক আছে, ঠিক আছে। টাটা 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 বর, টাটা। দুপুরবেলায় এখন বাড়ি চলে এলাম খাওয়া দাওয়া করতে দোকান থেকে। তো এসে দেখছি আমার বউ এই যে দাঁড়িয়ে রয়েছে। তো এই যে দাঁড়িয়ে আছে। পড়াশোনা করেছো? হ্যাঁ, অনেক। কালকে এক্সাম তো? সব পারো, শুধু সব। তুমি আমাকে এক্সাম হল পর্যন্ত। তুমি কি এখন স্নান করে এলে সবে নাকি? সবে স্নান করলাম। আচ্ছা, এই যে ও এখন স্নান টান করে এসে যে আজকে এত পড়াশোনা করেছি যে মাকেও ফোন করার টাইম পাইনি। ও নাকি সব পারবে, দেখা যাক কেমন পারে। প্রতিভা বাড়িতে আছে তো, বেশিক্ষণ মানে প্রতিভা ধরে রাখতে পারবো কিনা জানি না। তাড়াতাড়ি পরীক্ষার আগে লিখে চলে আসি। যাই হোক, ও নাকি গায়ে সব লিখতে পারবে। যাই হোক, দেখি কালকে এক্সামে গিয়ে কেমন হয়, কি বলে। এখন খাওয়া দাওয়া করে নি, তার কারণ হচ্ছে অনেক বেলাও হয়ে গেছে, দোকান থেকে এলাম আর খিদেও পেয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়াটা সেরে ফেলি, তারপরে আবার ফ্রেশ মানে খাওয়া দাওয়া করে আবার তো দোকানে যেতে হবে কিছুক্ষণ পরেই। তুমি কি সিঁদুর পরছো? ইয়েস। তাই? আর কিছু বক্তব্য? আমার চুলটা একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকনো করে দাও। করে দিচ্ছি, করে দিচ্ছি, সেটা নিয়ে কোনো টেনশন। না, চুলটা আমার খুব ভিজে থাকবে নালে। ঠিক আছে। তখন আমার ঠান্ডা লেগে যাবে, তখন তোমারই ওষুধ খাওয়াতে হবে। তার থেকে ভালো না চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে দাও। তা ওষুধ খাওয়াবো? কি অবস্থা, কিরকম? তা এখন হেয়ার ড্রায়ার দিয়ে চুল ড্রাই করে দেবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো হেয়ার ড্রায়ার দিয়ে বউয়ের চুল ড্রাই করে দিই, তারপরে খাওয়া দাওয়া করবো। গরম দেবো না ঠান্ডা করবো? এবারে আবার বক্তব্য হচ্ছে কি, হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দিতে হবে। মানে খাওয়া দাওয়া কখন করবো জানি না, এখন হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দিতে হবে। বাবা, চুল শুকোবে, গরমটা না হলে তো চুল শুকোবে।
কখন খাওয়া দাওয়া করবো, এখন হেয়ার ড্রায়ার দিয়ে চুল চুকাচ্ছি। বিয়ে করলে এরকমই হয় ভাই, বুঝতে পারবা তোমাদের কেমন লাগে। বিয়ে করো বুঝতে পারবে। এই যে বিয়ে করার পরে চুল চুকাচ্ছি। বিয়ে করে যে কত কিছু ভালো হয় সেটা একবার বলো। ভালো অবশ্যই হয়, বেশি আবার মুখ খুললে মুশকিল, বেশি মুখ খুললে আবার বউয়ের ধ্যাতা নেই, দুটো ফ্রি আছে। আরে আমার পরীক্ষা, কালকে তোমার পরীক্ষা, কালকে তোমার পরীক্ষা, কালকে তোমার পরীক্ষা, কিছু বলো। কালকে আমার পরীক্ষা, আমার সাথে বেশি ফাজলামি করো না, আমার সব জ্ঞান বেরিয়ে যাবে। কি একটা বক্তব্য আছে আজকের কন্টেন্ট হচ্ছে আমার বউয়ের পরীক্ষা, কিন্তু এইটা নিয়ে ওর কি একটা বক্তব্য আছে বলো। আরে মানে মানুষ বলো না, এসে বলো। কি বলবো কি বলবো, তুমি কি সার্চ করো? আরে আমার মতো পাবলিক দেশে আরো আছে যে আমাদের ভিডিওটার মানে থাম্বনেলটা দেবো হচ্ছে যে বউয়ের পরীক্ষা হলে বরের করণীয় কি। হ্যাঁ, তা ও বলছে যে এটা সার্চ করে কেউ দেখবে, তা আমি বলছি দেখবে না মানে আমার মতো পাবলিক আছে যে বউ অসুস্থ হলে বরের করণীয় কি ভিডিও সার্চ করে দেখে। আর কিছু বললে? এবার আমি পুরো ঘটনাটা বলি। হচ্ছে একদিনকে আমি খুব অসুস্থ, এবার আমার বর আমাকে খুব কেয়ার করছে, দোকান থেকে বাড়ি এসে আমাকে ওষুধ খাইয়ে আবার দোকানে চলে যাচ্ছে, অনেক টেক কেয়ার করছে। এবার আমার মনে হচ্ছে আমি সেদিনকে শুধু শুয়েই আছি। হ্যাঁ, এবার আমার না শুয়ে শুয়ে আমার খুব বোর লাগছে, ভালো লাগছে না। আর আমার মনে হচ্ছে কি যে আচ্ছা আমি আজকে অসুস্থ বলে আমার বর আমার জন্য এত কেয়ার করছে, আদর করছে, যত্ন করছে। হ্যাঁ, তাহলে অন্যদের কি হয়? তাই আমি গুগলে সার্চ করলাম যে বউ অসুস্থ হলে বরের করণীয় কি। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। খাপালো গুগলে সার্চ করে, ও গুগলে সার্চ করে, এগুলো সার্চ করে হাজবেন্ড অসুস্থ হলে বউয়ের করোনা কি, এটা গুগলে সার্চ করে। এরকম গাইস তোমরা এরকম পাবলিক দেখেছো? যদি তোমাদের বউরা যদি এরকম হয় তোমরা প্লিজ কমেন্ট করে জানি। এরকম পাবলিক আমি তো কোনোদিনও দেখিনি, আমার বউই মনে হয় এগুলো করছে নাকি আমি বুঝতে পারছি না। যাই হোক, তোমরাও প্লিজ কমেন্ট করে জানিও এরকম কেউ আদতেও করে কিনা। টিপ পড়ছো? কেমন টিপ পড়ছো দেখি, পরে দেখো আর একবার। আমি আর পড়বো না, পরে পরে আরেকবার পড়ো। আমার টিপ পড়াটাও তোমার সহ্য হয় না। আচ্ছা পড়ো 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 পড়ো, না, আমি আর আরেকবার পড়বো পড়ো। না। আরে পড়ো না, তুমি নাড়িয়ে দেবা। না না হবে না, পড়ো পড়ো পড়ো, না আরে পড়ো না, পড়বা। না, পড়ার সময় তোমার কাছে ডিস্টার্বটা করলাম, তোমার কেমন লাগলো বলো বলো। বেশি ফাজলামি করছো না? না তুমি বলো বলো না। বলছি না যে আমার কালকে পরীক্ষা, বেশি না এই যে ফাজলামি টিপটা করার সময় যে ডিস্টার্বটা করলাম সেটাতে কেমন লাগে সেটা তো বলবো। কালকে পরীক্ষাতে কি হয়েছে? কালকে পরীক্ষা দিতে যাবা, ফাঁকি বাচ্চা যে সারাদিন আবার পরীক্ষা, কালকে পরীক্ষা দিতে যাবা, গিয়ে লিখবে একদম, মানে পেন ভেঙে ফেলবে একদম লিখে, বুঝেছো? এখন এটা কি করছো? এখন এটা কি করছো বল? কি হচ্ছে এখন এটা কি করছো বল? সাজছি, কালকে পরীক্ষা সাজগোজ করে যাবো। আজকে সাজছে, কালকে পরীক্ষা করে সাজছে। মানুষটাকে তোমরা একটু খেতে দাও, আমার খিদে পেয়েছে, দোকান থেকে আমার ছুঁচো ডন দিচ্ছে পেটে, প্লিজ ও আমাকে মামুনি, খেতে দাও। মামুনি খেতে দাও। দেখেছো? দেখো চুল চুকাচ্ছে, কত কিছু করছে, কিন্তু খেতে দিচ্ছে না। আজকে বাড়িতে রান্না কি হয়েছে? খিদে তো প্রচন্ড পেয়েছে, সেটা তো বলবা। ভোলা মাছ দেখলে না তখন, তুমি বললে না শর্টপুটি, ওই ভোলা মাছ রান্না হয়েছে। আর কি হয়েছে আমি জানি না, আমি পড়ছিলাম তাই বলছি। সেটা ঠিক কথা, ঠিক আছে। তো কালকে পরীক্ষা, তাই আমি এখন জানি না যে আমার কি রান্না হয়েছে। তা মাছ হয়েছে, ডাল ঠিক আছে, হয়েছে, অ্যাজ ইউজুয়াল আজকে মাছ ভাত এই সমস্তই আমরা ডাল খাবো। হয়েছে, একটা কিছু শাক টাক কিছু একটা হয়েছে। যত অডিয়েন্সকে বলে দাও আজকে আমরা কি খাবো, সবাইকে বলে দাও আমরা কি খাবো আজকে। ভাত খাবো, সাদা 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 কালার। তো গাইস আজকে ন্যাচারাল অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো আজকে ভাত আর মাছ, তারপরে আর যা আছে ডাল, ডাল, হ্যাঁ শাকও আছে। এগুলোই আমরা খাবো, ঠিক আছে। দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। কি রান্না করেছো? উচ্ছে চচ্চড়ি, একটু কুমড়ো টুমড়ো দিয়ে, হ্যাঁ থোর ঘন্ট, আচ্ছা ডাল, ভোলা মাছ, বেগুন ঠিক আলু আছে। দিয়ে
আর টক পালং। ঠিক আছে, এই যে তোমার অ্যাসিস্ট্যান্ট। এটা আমার অ্যাসিস্ট্যান্ট। এই যে হাই হ্যালো। এতগুলো আমি না, অ্যাসিস্ট্যান্টের কালকে আবার পরীক্ষা, আজ যে বিশাল প্রিপারেশন নিচ্ছে। আর একটু কমিয়ে দাও। অ্যাসিস্ট্যান্ট মোটে খায় না। অ্যাসিস্ট্যান্ট মোটে খাওয়া দাওয়া করতে চায় না, ইউনিক অ্যাসিস্ট্যান্ট। এই যে বাবা এসে গেছে। বসো বাবা। বাবা বসে যাও, খেতে বসে যাও। এই যে যাই হোক, বাবা বসে গেল। বাবা তুমি কিছু বলবা? এখন খেতে বসবে। এখন তো খাওয়ার টাইম পার হয়ে গেল, 3টে বাজে 10। আরো আগে খেতে বসা উচিত ছিল, আরো আগে। হ্যাঁ, আপনি ডায়েট দেরি হয়ে গেল। যাই হোক, সবাই বসে পড়ো। তো আজকে ছুটি তো? হ্যাঁ, আজকে ছুটি। তা কি মজা হচ্ছে? কালকে আবার ডিউটি আছে। আজকে তাহলে মজা করে নাও। হ্যাঁ, আজকে মজা করে দিই। তো গাইস চলো টাটা, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। অ্যাজ ইউজুয়াল সবার বাড়িতে যেরকম রান্না বান্না, আমাদের বাড়িতেও তাই। তো এখন খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, কি বলবো বলো? মামুনি এখন ডায়েট করছে, আমাদের খুব ডায়েট হ্যাঁ, আমার মা আজকাল খুব ডায়েট করছে, বিশাল ডায়েট ফাইট এখন পর্ব ভাত চলছে। খাচ্ছে না, এখন মামুনি রোজ এখন ওটস খাচ্ছে আর ভাত খাচ্ছে না, ডায়েট করছে খুব, ছোলা সেদ্ধ খাচ্ছে, সব খাচ্ছে। যাই হোক, তো ভিডিও বেশি লম্বা করে লাভ নেই, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। আমাদের বাড়িতে দুজন দুরকম ডায়েট করছে, একজন মোটা হওয়ার ডায়েট করছে আর একজন রোগা হওয়ার ডায়েট করছে। তোমার তুমি কিছু বলবা ডায়েট নিয়ে? তুমি কিছু বলবা? না, ডায়েট টাইট আমি করছি না। তোমাদের যদি ডায়েট চার্ট দরকার হয় কমেন্টে জানিও, মামুনি একটা ভিডিওতে বলে অনেক দেবে। ডায়েট চার্ট সবাই পেয়ে যায়, আমার থেকে ডায়েট। ঠিক আছে, তো আর কথা বাড়ি লাভ নেই, আমরা এখন খেতে বসে যাই, খাওয়া দাওয়াটা সেরে ফেলি। টাটা। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট। এখন পেট পুরো একদম ওভারলোড, কোনো চাপ নেই আর। যাই হোক, এবারে একটুখানি রেস্ট করে নেবো, রেস্ট করে তারপরে দোকানের দিকে যাব, গিয়ে আবার রাত্রিবেলা এসে তারপরে কথা হচ্ছে। আর তুমি আমার কোনো কালকে বক্তব্য আছে? পরীক্ষা, তোমরা সবাই উইশ করো যাতে আমার পরীক্ষা অনেক অনেক ভালো হয়। আমি তো একটু বাদে দোকানে চলে যাবো, তখন কিন্তু ভালো করে পড়াশোনা করবো। ঠিক আছে, ঠিক আছে, তো চলো টাটা, এখন একটুখানি রেস্ট করে নিই, তারপরে দোকানে বেরিয়ে যাবো। 2000 years later. তো গাইস, আমি বাড়ি চলে এলাম দোকান থেকে। সারাদিন কাজকর্ম, ট্রেস সমস্ত কিছু কমপ্লিট আছে। সারাদিনের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, এইমাত্র দোকান থেকে বাড়ি এলাম। আর বাজে হচ্ছে দেখো নিয়ার অ্যাবাউট 9:15, রাত 9:15। তো এসে দেখছি এই যে পড়াশোনা করছে, কথা রেখেছে, পড়াশোনা করছে। সব আমার মুখস্থ, শুধু পরীক্ষা দিতে যাবো আর লিখে চলে আসবো। যাই হোক, ও পড়াশোনা করেছে। এখন কালকে তো এক্সাম রয়েছে, তো তার জন্য তুমি প্রিপেয়ার তো একদম। হ্যাঁ, কিন্তু এখন সমস্ত অ্যাডমিট সব গুছিয়ে রাখবো, কারণ 7টার সময় উঠতে হবে, তারপরে তো 9টার সময় পরীক্ষা দিতে যেতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, ও পড়তে থাক, আর আমি একটুখানি ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে তারপর একটুখানি দেখি চা দেয় কিনা। চা দেবো। দেবো তো? হ্যাঁ, বেশ, তাহলে একটুখানি চাটা খাই। এই যে চলে এসেছে আমার গরম গরম চা। এই উইথ বউ। কি বললে? উইথ বউ, ও চায়ের সাথে বউ, বলো। না, কি বলতো, এই যে এই দোকান থেকে বাড়ি আসার পরে না, এই যে মানে গরম গরম চা মানে একটা অদ্ভুত এনার্জি দেয়, একটা রিফ্রেশমেন্ট কাজ করে। আর সেটা যদি পূজা বানিয়ে দিয়েছে, তার জন্য আরো বেশি রিফ্রেশমেন্ট কাজ করে। वाह क्या सीन है। চাটা খেয়ে নিই, কেননা এখন চাটার প্রচণ্ড দরকার আছে, একটা এনার্জেটিক ব্যাপার। চাটা তাড়াতাড়ি খেয়ে নিই। তো চাটা খাওয়ার পরে তারপরে দেখি কখন খাওয়া দাওয়া হয়। উনি কি বানাচ্ছ তুমি? কাস্তে পোড়া বানাচ্ছি, কাস্তে পোড়া। ও, এইটা ব্যাটার গুলেছো? আর এইটা বাবা কিনে এনেছে আজকে? বাহ, কি সুন্দর পিঠে হচ্ছে। পিঠে হয়েছে একটা? ওই তো এগুলো হয়ে গেছে? বাহ, এই তো আগের দিনের থেকে ভালো হয়েছে, তাই না? এই দেখো, তোমরা যদি এরকম একটা জিনিস কিনতে চাও তো কিনতে পারো। এই যে কি সুন্দর পিঠে হচ্ছে, নন স্টিকি। নন স্টিকি। এখন আর খোলাগুলো তো ফেটে যায় গ্যাসে। হ্যাঁ, এখন যতই মাটির খোলাগুলো আনি সব ফেটে ফেটে যায়। ওই জন্য তার জন্য এটাই ভালো। গ্যাসের পক্ষে খুব সুবিধা এতে করা। হ্যাঁ, আগুনটা ভালো পায়। হ্যাঁ, সেই জন্য। আর ছোট, আর এটা যেহেতু ছোট ওই জন্য আগুনটা চারিদিকেই পাচ্ছে, সুতরাং পিঠে ভালো হচ্ছে। মানে একদিক হয়, একদিক একদিকে হয় ভালোই না। হচ্ছে পিঠেগুলো, খারাপ না। যাই হোক,
তাহলে পিঠে এই ভালো দেখো উঠে যাচ্ছে কি সুন্দর, ননস্টিক বলে কি হ্যাঁ, সুন্দর, ও বাবা। কষ্টই হচ্ছে আর না। এটা ওই দোকান থেকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, বাহ এই দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। বাহ বাহ, এর মধ্যে সেই ওই মাটির খোলার মতো সে লেগেও থাকছে না, কি ভালো। আর কাঠি আছে, কাঠি দিয়ে তুলে non-stick-এ। নিতে হবে। বাহ, দারুণ। তো মামুনি এখন পিঠে বানিয়েছে, আমরা এখন পিঠে খেয়ে তারপর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, যেহেতু কালকে আমার পরীক্ষা। তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আবার পরীক্ষা দিতে যেতে হবে, তাই আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে খাওয়া দাওয়া করে। বলো তো কি হচ্ছে ওখানে? পিঠে। তো আজকে পিঠে খাওয়া হবে। হ্যাঁ, আজ সারাদিন প্রচন্ড ট্রেস গেছে কাজকর্ম করে, আর আমিও অনেক পড়াশোনা করেছি, সেটা বলো, আমি ফাঁকি একদম। মারি। হ্যাঁ সেই তো। তো কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বেরোতে হবে তাড়াতাড়ি, কেননা ট্রেন ধরে যেতে হবে অনেকটা, কারণ আমার পরীক্ষা সেন্টার এবার অনেকটা দূরে পড়েছে। তো বেশি দেরি করব না, তাড়াতাড়ি পিঠেটা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, কেননা কালকে সকালবেলা অনেক আগেই বেরোতে হবে। আর তুমি কিছু বলবে? আর কিছু বলবো না, ভিডিওটা এই পর্যন্তই শেষ। যদি ভিডিওতে কিছু ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা। টাটা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।